সাথে এখন আর কথা বলবো না, আপনি ওইখানে যেয়ে দাঁড়ান। আপনার সাথে এখন আর কথা বলবো না, আপনি ওইখানে যেয়ে দাঁড়ান। উল্টো পাল্টা গাড়ি ঢুকাই বলেই কোনো জামটা লাগছে। লোকাল বাসগুলাই বেশিরভাগ এই জামগুলা বেশি ভালো। এই যাত্রী ওঠানামা করার বিদায় আমাদের জ্যাম নিয়ন্ত্রণ করতে পারি না। কেউ কারো কথা শুনছে না, যার যার মধ্যে সে চলছে। এটা মানুষের গাফিলতির কারণে এই অবস্থা। দীর্ঘদিনের যানজটের ভোগান্তি থেকে মুক্তি দিতে তৈরি করা হয় রাজধানীতে ৬টি উড়াল সেতু। এর মধ্যে সর্বোচ্চ ব্যয়ে নির্মিত হয় মেয়র হানিফ ফ্লাইওভার। কিন্তু যানজট নিরসনে ঠিক কতটুকু ভূমিকা রাখতে পারছে এটি, চলুন ঘুরে আসা যাক সরজমিনে। নগরীর সবথেকে বড় ফ্লাইওভার এটি। দৈর্ঘ্য প্রায় ১১ কিলোমিটার। পার হতে সময় লাগার কথা ১০ থেকে ১২ মিনিট, কিন্তু ঘণ্টাখানেকের আগে কেউ ফ্লাইওভার পার হতে পারছেন না। কিন্তু কেন? ফ্লাইওভারের এই পাশ আর ওই পাশ, মানে গুলিস্তানের পাশ আর যাত্রাবাড়ির পাশ, এই দুই পাশে রাস্তার প্রশস্ততা কম বিধায় আমার মনে হয় যে জ্যামটা লাগে। লোকাল বাসগুলা ঠিক আছে ফ্লাইওভারের উপরে আইসা বাঁকা করে রেখে দেয়, এই জন্য জামজটে পড়ে। এইগুলা যদি ফ্লাইওভার কর্তৃপক্ষরা দেখে তাহলে আর জামজট হয় না। গুলিস্তানের যে ডালটা ওইখানে বেশিরভাগ জামটা হয়, যার জন্য ফ্লাইওভারটা জাম হয়ে যায়। প্রায় দিনেই এই যানজটটা সৃষ্টি হয়, একেবারে সাদাবাস থেকে শুরু করে একবারে গুলিস্তান পর্যন্ত। কারণটা ওই যে গুলিস্তান গাড়ি ঘুরতে পারে না, এবং ওই যে এই গাড়িগুলো খালি হইলে এই গাড়িগুলো আবার প্যাসেঞ্জার হয় না, তখন এই গাড়িগুলো ওই জায়গায় জ্যাম করে রাখে। যারা ভলান্টিয়ার আছে এখানে, তারা যদি দেখে এটা শৃঙ্খলা বজিয়ে গাড়িগুলা পার করে, তাহলে কিন্তু এই জামটা লাগে না। আর টোল গাড়ির হিসাবটা, যেমন টোল করে আপনার যারা কর্মরত আছে তারা কিন্তু আপনার দেখা গেছে যে সার্ভিসটা খুব কম দেয়। দুইটা মুখ আছে, একটা হলো নিচের, একটা উপরের। নিচের মুখটা উপরের মুখটা দুটোটা গাড়ি একসাথে আসে, দুইটা কোনো ব্যালেন্স নাই। কারণ নিচেরটা যদি নিচের সাইডটা তো বাউ সাইডটা, তাহলে জামটা কম লাগতো। চলাচলকারীদের দেওয়া অভিযোগের ভিত্তিতে ফ্লাইওভারটির নিচের এবং উপরের সড়কটির দিকে একটু নজর দিতে চায় চ্যানেল এস। হানিফ ফ্লাইওভারের নিচ দিয়ে সাধারণত যানবাহন চলার জন্য যে লেনগুলো আছে তা দীর্ঘদিনও সংস্কার হয়নি। আছে খানাখন্দ ও দখলদাররা। কিছু জায়গায় রীতিমতো বাস স্ট্যান্ড বানিয়েছে বিভিন্ন প্রতিষ্ঠান, যার কারণেই লাগছে যানজট। কখনো কখনো সেই যানজট দীর্ঘ হচ্ছে কয়েক কিলোমিটার অবধি। লোকাল গাড়ি সবচেয়ে বড় কথা, লোকাল গাড়ি যদি ঘুরাইয়া আপনার গান প্রেস ক্লাবের দিক দিয়ে ঘুরাই দিত, আর ঘুরাই দিক দিয়ে দিক দিয়ে যাত্রী নিয়ে নিতে যাবো গা, তো এই আর জামটা থাকে না। অন ভাই চাঙ্গার পোলের রাস্তা সবসময় জাম থাকতো, অন ইদারিং ধরে গুলিস্তানের রাস্তা জাম। আপনার এই যে সামনে গাড়িগুড়ি জাম লেগে থাকে, ঘুরায়, সেই জন্য জাম। এই ইউটার্নটা নেওয়ার কারণে এই জামটা বেশিরভাগে হয়। এইটা যদি এখানে ইউটার্নটা না নিয়ে 0 পয়েন্টে ইউটার্নটা হয়, তাহলে এই জামটা হয় না। এছাড়াও ফ্লাইওভারের মুখসহ উপরের বিভিন্ন স্থানে বাস ও সিএনজি দাঁড় করিয়ে যাত্রী উঠানামা করানো স্বাভাবিক চিত্র হয়ে দাঁড়িয়েছে উড়াল সেতুর। যত্রতত্র রাস্তা পারাপার, টোল বুথে অধিক সময় ব্যয় করা সহ নানা কারণে এই যানজটের সৃষ্টি হচ্ছে। এতে করে ফ্লাইওভারের উপর দিয়ে চলাচল করতে গিয়েও যাত্রীদের পোহাতে হচ্ছে সীমাহীন ভোগান্তিতে। ফ্লাইওভারটা করার সময় প্ল্যানিং দরকার ছিল, আরও ভালো করে প্ল্যানিং দরকার ছিল। ফ্লাইওভারের কারণে মূলত জ্যামটা লাগে আমার মনে হয়। আর মেনটেন্যান্সের ব্যাপার, আসলে দুই পাশে যদি ঝামেলা থাকে, মাঝখানে আপনার মেনটেন্যান্সের তো কোনো দরকার পড়ে না। ফ্লাইওভারের মাঝখানে আপনার হাইওয়ের মতো। আসলে এখানে তো কোনো স্টপ নাই, বাসের কোনো স্টপ নাই, মানুষজন দাঁড়ায় থাকে। তার উপরে আবার এই রাস্তাটা অনেক ছোট। ট্রাফিকে 10 মিনিট 15 মিনিট দাঁড়া করে রাখে। এখানে মনে করেন ওই সাইড দিয়ে যদি একটু ছাইড়া দেয়, তো এই সাইড দিয়ে যাওয়া যায়। এখানে কিন্তু গাড়ি দাঁড়ানোর কোনো স্পেস না, এটা হচ্ছে রানিংয়ে থাকবে। ওইখানে গাড়িগুলো যখন রোডের ভিতর দাঁড়িয়ে থাকে, তখন দেখা যাচ্ছে গাড়িগুলো এখান থেকে পাস হইতে অনেক সমস্যা হয়। আপনার চানকার পোলে যাওয়ার যে গাড়িগুলো আছে, সেই গাড়িগুলো দেখা গেছে যে আপনার উল্টা সাইডে ঢুকিয়া দেখা গেছে যে জায়গাটা ব্লক করে দেয়। চলাচলকারীদের ভোগান্তি কমানোর দায়িত্ব ফ্লাইওভার কর্তৃপক্ষের হলেও তাদের অবস্থান পুরো উড়াল সেতু জুড়ে গাছাড়া। পুরো ফ্লাইওভার জুড়ে দেখাশোনার জন্য দায়িত্বরত যারা আছে তাদের অবস্থান খুবই কম। যত দোষ নন্দ ঘোষ।
এমনটাই শোনালেন ফ্লাইওভারের দায়িত্বরত কর্মীরা। জাম তো এটা কম বেশি তো থাকি, কারণ নিচে ক্লিয়ার থাকলে আমাদের ফ্লাইওভারে কখনো জাম থাকে না। নিচে সবচেয়ে মেন কথা হলো চানখারপুর ওই জামটা, নিচে ক্লিয়ার থাকলে আমাদের এখানে জাম থাকবে না। এগুলো আমরা যথেষ্ট চেষ্টা করি কিন্তু মানতেছে না। এই সকাল ধরে যদি কই এই যেমন এই জায়গাটা ওই রাস্তাটা চিকন, সামনে একটু জায়গা কিন্তু মোটা আছে, সামনে জায়গাটা একটু মোটা আছে, সামনে যায় যদি বামে চাপে নামায় তাহলে মনে কোনো সমস্যাটা হয় না, কিন্তু ওদের কথা ওরা শোনে না। যে ওনাদের লেন এসে গুলিস্তানমুখী, ওনারা গুলিস্তানের থেকে বেরোয় বামে ডানের লেন বন্ধ করে বামে ঢুকে, তার জন্য ওনাদের কারণে আমরা নিয়ন্ত্রণ করতে পারতেছি না, ওনারা রাস্তা একটা বন্ধ করে তারপর ঢুকে। কোনো কর্মীরা তো যানজটের চিত্র তুলে ধরতে গেলে বাধা দেয়া শুরু করে। মাইক্রোফোন না, আমি আপনার সাথে মুখে কথা বলতে চাচ্ছি। এখানে ভিডিও করার জন্য আপনি পারমিশন নিয়ে আসেন, তারপরে সারাদিন তারা ভিডিও করেন। আচ্ছা, আপনার সাথে এখন আর কথা বলবো না, আপনি ওখানে যেয়ে দাঁড়ান। আপনার সাথে এখন আর কথা বলবো না, আপনি ওখানে যেয়ে দাঁড়ান। গুলিস্তানের হকার আর ট্রাফিক সিস্টেমকেই যানজটের মূল কারণ বললেন অরিয়ন কর্তৃপক্ষ। গুলিস্তানে যদি আপনি দেখেন, গুলিস্তানে রাস্তার উপর হকার, অবৈধ পার্কিং, তারপর হচ্ছে এখানে পাঠাও উবার সিএনজির মতো পার্কিং করে থাকে। এই পার্কিংগুলো যদি নর্মাল আমার ফ্লাইওভার থেকে 3 লেনে গাড়ি বেরোচ্ছে, অথচ ওইখানে গিয়ে 1 লেনে হয়ে যাচ্ছে। এইটা হলো বড় একটা মেন কারণ। রেগুলার নিরসন করতে পারলে আশা করা যায় ফ্লাইওভার যানজট মুক্ত থাকা যাবে। যানজটের সহজ সমীকরণ সাধারণ জনতা বুঝলেও অনেকটা অবুঝের ভূমিকায় নীতি নির্ধারকরা। কেউ কারো কথা শুনছে না, যার যার মধ্যে সে চলছে। এটা মানুষের গাফিলতির কারণে অবস্থা। না, কেউ কারো কথা শুনছে না। যখন স্টুডেন্টের কথা যাওয়াটা শুনতো, কিন্তু এখন যখন পুলিশ আসে তাও তাদের কথা শুনছে না, তাদের মতো ইচ্ছা মতো তারা চলে যেতেছে, পুলিশের কথাও তারা শুনতেছে। সরকারি বেসরকারি অংশীদারিত্বে দেশের সর্ববৃহৎ 11 কিলোমিটার দীর্ঘ ফ্লাইওভারটি নির্মাণের উদ্যোগ নেওয়া হয় 2010 সালে, যা 2013 সালে উদ্বোধন করা হয়। প্রকল্পের শুরুতেই ফ্লাইওভারটির জন্য ব্যয় ধরা হয়েছিল 788,90,381 টাকা, কিন্তু কয়েক দফায় নির্মাণ ব্যয় বেড়ে যা দাঁড়ায় প্রায় 2,400 কোটি টাকা। এতে মেয়র হানিফ উড়াল সেতুর প্রতি কিলোমিটার নির্মাণ ব্যয় হয়েছে 230 কোটি টাকা, যা দক্ষিণ এশিয়ার মধ্যে সর্বোচ্চ ব্যয় নির্মিত। নগরীতে স্বস্তি ফিরিয়ে আনতে এত টাকা ব্যয়ে নির্মিত হলেও উড়াল সেতুটি আজ দখল, অনিয়ম, অব্যবস্থাপনা আর স্বেচ্ছাচারিতার এক যন্ত্রণার নাম। তবু সমস্যার সমাধানে কর্তৃপক্ষের নেই কোনো উদ্যোগ, কারণ কে শোনে কার কথা। মামুনুর রহমান, চ্যানেল এস, ঢাকা।